অপারেশন সিন্দুরের পর তৈরি নয়া ব্যাটালিয়ন। সাধারণতন্ত্র দিবসে রেড রোডে সেনার ভৈরব বাহিনী। দিল্লির রাজপথের কুচকাওয়াজেও থাকবে নয়া ব্যাটালিয়ন। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে বদলাচ্ছে যুদ্ধের কৌশল। যুদ্ধের ড্রোন, সাইবার ওয়ারফেয়ারে প্রাধান্য পাচ্ছে। সাধারণতন্ত্র দিবসের রেড রোডে এবার ভৈরব বাহিনী। অপারেশন সিন্দুরের পর তৈরি হয়েছে নয়া ব্যাটালিয়ন। সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দাপাবে সেনার ভৈরব বাহিনী। তবে শুধু কলকাতা নয়, দিল্লির রাজপথেও এবারে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে থাকবে এই বিশেষ ব্যাটালিয়ন। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল। এখনকার যুদ্ধে ড্রোনের ব্যবহার, সাইবার ওয়ারফেয়ার, কেমিক্যাল ওয়ারফেয়ারের প্রাধান্য পাচ্ছে। रक्षक तब डटे हुए, निर्भीक निडर सरसीना तान, सरहद पर दिन रात सेना की नव गठित भैरव बटालियन। जैसा नाम वैसा काम, रूप के सशक्त इन्हें जब भी जहां भी बुलाया जाएगा निर्णायक और सटीक युद्ध के लिए सत्य से आप सबके सामने गुजर। रक्षक तब डटे हुए, निर्भीक निडर सरसीना तान, सरहद पर दिन रात सेना की नव गठित भैरव बटालियन। जैसा नाम वैसा काम, रूप के सशक्त इन्हें जब भी जहां भी बुलाया जाएगा निर्णायक और सटीक। আর এই বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, ভারতীয় সেনাবাহিনীর সব থেকে বড় সাফল্য বলা যায় অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরের পর কিভাবে ভারতীয় সেনাবাহিনীকে ধারে ভারে আরো উন্নত করা যায়, আধুনিক ব্যবহার করা যায়, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডিফেন্স মিনিস্ট্রি অথবা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে অনেক বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এবং অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে এই ভৈরব ব্যাটালিয়ন, মহাদেব অর্থাৎ শিবের নামাঙ্কিত এই যে ব্যাটালিয়ন, ভৈরব ব্যাটালিয়ন, এটিকে প্রতিষ্ঠা করা হয় এবং সেই ভৈরব ব্যাটালিয়নেরই কিন্তু এবার আত্মপ্রকাশ ঘটতে চলেছে সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে যে কুচকাওয়াজ বা যে প্যারেড, সেই অনুষ্ঠানে। তবে শুধু দিল্লিই নয়, দিল্লির পাশাপাশি শহর কলকাতা তথা রেড রোডের যে সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে, সেই সাধারণতন্ত্র দিবসের প্যারেডেই অর্থাৎ দুই জায়গাতেই প্রথমবারের জন্য অংশগ্রহণ করবে এই নয়া ব্যাটালিয়ন বা ভৈরব বাহিনী। নয়া প্রজন্মের যুদ্ধোপযোগী উচ্চগতির আক্রমণাত্মক এই বাহিনী গড়ে তোলা হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে। খুব উল্লেখযোগ্যভাবে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল। এখনকার যুদ্ধে যে ড্রোনের ব্যবহার, সাইবার ওয়ারফেয়ার, সেই বিষয়গুলি মাথায় রাখার পরেই এই হাইব্রিড যুদ্ধ এবং অভিযানে সক্ষম থাকবে এই বাহিনী। এবং খুব উল্লেখযোগ্যভাবে পদাতিক বাহিনী ও প্যারা স্পেশাল ফোর্সের মধ্যে সমন্বয় সাধন করবে এই ভৈরব বাহিনী বা ভৈরব ব্যাটালিয়ন। যে কোনো ড্রোন ও বিশেষ কৌশলগত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভৈরব বাহিনীর কমান্ডারদেরকে। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।